হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌমিতা। আজকে গেছিলাম আশারি হসপিটাল। তোমরা দেখতে পাচ্ছ এটা আশারির মেন গেট। তো আজকে দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম। ওই যে 19শে জুলাই আমি যে বাবাইকে অ্যাডমিট করালাম হসপিটালে, ওর আপডেটটাই নিতে যাচ্ছি। আশারি হচ্ছে মুকুন্দপুর মানিকতলা, সেখানেই বেরিয়েছে, সে উদ্দেশ্যে বেরিয়েছি এবং সেই আপডেটটা জানতে যে ও কেমন আছে। তো দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে আমাদের আশারি হসপিটালের এটা চৌধুরী, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো শেল্টার, মানে এটা অনেকটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এই শেল্টারটা আছে। আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা, আমি এর আগে কখনো এখানে আসিনি, ঠিক আছে। তো এই প্রথম আমি এলাম। প্রচুর বাচ্চা আছে এখানে, অনেক অনেক ডগি আছে এখানে, যারা এরকম ইনজিওর্ড বা কারোর শরীর খারাপ, কারোর ঘা হয়ে গেছে, কারোর বিশাল পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, সমস্তকে এখানে রাখা হয়। ভালোই রাখা হয় দেখলাম, খারাপ রাখা হয় না। তো আমি এখন যাচ্ছি ওকে দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে এখানে ভিডিও তোলার মতন কোনো পরিস্থিতি নেই, তবে আমি লুকিয়ে ভিডিওটা করেছি, ঠিক আছে। এটা হসপিটালের ভিতর, তো অ্যালাউ করে না ক্যামেরাটা। তো আগের থেকে ও ড্রেসিং হয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে, 3 দিন পর কেমো দেবে বলেছে। এখন শিওর না যে ও কতটা কি পারবে, কারণ ক্যান্সারটা অনেকটা স্প্রেড করে গেছে ডক্টর বলছে। তো আমি ওকে বিস্কুট খাইয়ে এসেছি এবং আশেপাশের সবগুলোকেই, এখানে অনেক অনেক ডগি আছে, কতকে খাওয়াবে তুমি, তবে যতটা পেরেছি করেছি। খুব মন খারাপ লাগছিল কথাটা শুনে, যে ও মানে প্রপার জানে না, শিওর না ঠিক হবে কি না, ঠিক আছে, চান্স কম। কিন্তু বাড়িতে এসে দিদির সাথে কথা বলে যেটা ফিল করলাম, দিদি বলল যে দেখো বাইরে ছিল, মানুষ যেভাবে ওর উপর অত্যাচার করেছে আমি সবটাই রিপোর্ট নিয়েছি, সে জায়গায় ও এখানে অনেকটা শান্তিতে আছে। বাইরে সবাই ওকে ইরিটেট করতো, সবাই বিরক্ত করতো, সবাই মারতো, কারোর এতটুকু মায়া হতো না যে একটা অসহায় জীবকে এরকমভাবে মারবো কেন, এতটুকু ফিল হতো না। এখানে অন্তত শান্তিতে আছে, চুপচাপ নিজের মতন, কেউ বিরক্ত করার নেই ওকে এখানে। তো ঠিক আছে, কিন্তু কিছু হারামির বাচ্চারা আছে, আমাকে এখানে ইউজ করতে হলো। জানি না ইউটিউব কী করবে আমার এই ভিডিওটা। কিছু বদমাইশ মানুষ আছে যারা ওকে খুব বিরক্ত করেছে, তাদের শাস্তি ভগবান ঠিক দেবে একদিন। আমি যতটা পেরেছি, যতটা পারবো ওর জন্য করবো। তো প্রে করো ও যেন ভালো হয়ে যায়। এর থেকে আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না। আমি জাস্ট আপডেটটা দেবো বলে ভিডিওটা করলাম। তবে আমার খুব মন খারাপ বাড়িতে আসার পরে। তারপর ওকে দেখে এসেছি, এতটুকুই স্বস্তি আমার যে ঠিক আছে ওখানে। আবার এখন বাড়ির দিকে যাচ্ছি, ওকে ভালোবেসে আদর করে বিস্কুট টিস্কুট খাইয়ে ডক্টরের সাথে কথা বলে বাড়ির দিকে যাচ্ছি। ফিরতে ফিরতে 6:30 বেজে গেছে। দেখো এখন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ভিজেও গেছি। আর এমনি আমার শরীর খুব খারাপ, তার মধ্যে আমার একটা ক্ষতিও হয়ে গেছে। সেটা হচ্ছে আমার একটা ইয়াররিংয়ের একটা হারিয়ে গেছে। আমি পকেটে রেখেছিলাম, রাস্তায় খুলে গেছিলো, কোথায় পড়ে গেছে। এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। ঠিক আছে, আমি কোনো জিনিসের কেয়ার করি না, মায়া নেই বলেই হারিয়ে গেছে। মাকে সেটাই বোঝাচ্ছি যে যাক, আমার মায়া নেই, হারিয়ে গেছে, আফসোস করে লাভ নেই। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, যাই। সবাই ভালো থেকো আর প্রে করো বাবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। নেক্সট আপডেটটা খুব তাড়াতাড়ি দেবো তোমার।